বিজয় দক্ষিণী সুপারস্টার এবারে হুঙ্কার দিলেন নির্বাচনের। থেলাপাতি বিজয় হুঙ্কার নির্বাচনের লড়াই ঘোষণা করছেন। বিজেপিকে টক্কর দিয়ে এবারে নির্বাচনে এসেছেন। সিনেমার কেরিয়ার তুঙ্গে থাকায় অবস্থায় রাজনীতিতে যোগ দেন দক্ষিণী তারকা থেলাপাতি বিজয়। গত বছরে ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। তার দলের নাম 8 মাস পর এই বছরে অক্টোবরে প্রথমবারের মতো জনসভা আসনে বিজয় সেই জনসভা বলেছিলেন, রাজনীতিতে সিনেমা নয়, যুদ্ধক্ষেত্রে 9 মাস বাঁধনের আলোচনায় তুঙ্গে রয়েছেন টিভিকে। গত বৃহস্পতিবার মাদুরিয়া জেলার দলটির মহাসমাবেশে যোগ দেন বিজয়। সমাবেশে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েন সমাবেশ। তিনি জানান, পূর্বেও এই বিধানসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। নির্বাচনে কোনো জোটে যাওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেছেন, আমাদের একমাত্র আদর্শ যে নিজস্ব দল এবং ডিএমকে টিভিকে কোনো রাজনৈতিক সুবিধার জন্য গড়ে ওঠা দল নয়। বিজয় আরো বলেন, 2026 সালে বিধানসভা নির্বাচনে লড়াই হবে ক্ষমতাশালী ডিএমকে এবং তার দলের মধ্যে। এই দক্ষিণ তারকার জন্ম চেন্নাই। তার আসল নাম জোসেন বিজয় চন্দ্রশেখর। ভক্তদের কাছে তিনি থালাপাতি বিজয় জনপ্রিয়। বিজয়ের বাবা SMN চন্দ্রশেখর কলির নামকরা চলচ্চিত্র পরিচালক ছিলেন। বাবার পরিচালিত 15টি সিনেমাতে তিনি কাজ করেছেন। এর মধ্যে 6টি ছবিতেই শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছিলেন। এই দক্ষিণী সুপারস্টারের সিনেমা। সুপারস্টার রাজনীতিকান্তের তিনি অনেক বড় ভক্ত ছিলেন। 1985 সালে তিনি শিপু থমিন ছবিতে রাজনীতিকান্তের সঙ্গে শিশু শিল্পী হিসাবে কাজ শুরু করেন। বিজয় 18 বছর বয়সে নায়ক হিসাবে বিভাগ ও নিজের নামে বিজয় 8টি ছবিতে কাজ করেছেন। এখন পর্যন্ত বিজয় 65টি ছবিতে কাজ করেছেন। একাধিক ছবি বক্স অফিসে ঝড় তুলেছেন এবং ব্লকবাস্টার হিট হয়েছেন। বিজয়ের তুঙ্গে থাকা সত্ত্বেও তিনি সিনেমা ছেড়ে ঘোষণা দেওয়ার পরে রাজনীতিতে এসে এক নতুন মাত্রা যোগ করলেন এবং বিজেপিকে এক হুঙ্কার দিয়ে বললেন, আমরা নায়ন সিংহ একাই চলে, সিংহর কোনো সঙ্গী লাগে না। এই তামিলনাড়ুর এক উন্নতমান এবং শক্তিমান অভিনেতা এবারে রাজনীতিতে নাম লিখিয়েছেন। এই বিষয়ে বিশ্লেষণা বলতেছে যে ভালো কিছু একটা আশা করা যায়। ধন্যবাদ বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম HK1 বাংলা মুভি। এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল। আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন, আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন। HK1 বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।